সুরক্ষা ও কল্যাণ নীতিমালা 2015 সালের যেটা একটা আছে, এই এত আলোচনা এবং নতুন আইনের যে আমরা কথা বলতেছি এবং যে বিভিন্ন খুঁটিনাটি বিষয় চলে আসতেছে, সেটা দিয়েই এখন আসলে প্রমাণিত হচ্ছে যে ওই নীতিমালাটা আসলে একটা ব্যর্থ নীতিমালায় মানে এখন পর্যন্ত এটাকে মানে পর্যবেসিত হয়েছে। ওই সময় 2015 সালের আগে যখন আহ, এই একইভাবে আজকের মতোই যখন আইনের কথা চাওয়া হচ্ছিল, আইন বলা হচ্ছিল যে একটা আইন দরকার, তখন আসলে ওই একটু লেমন চুজ মুখে ধরায় দিয়ে বলা হয়েছে আর কি, যে আপনাদের একটা নীতিমালা দেওয়া হলো, এখন চুপ থাকেন, আরো কয়েক বছরের পরে এটা দেখা যাবে যে আমরা ঠিক মতো এটাকে একটা আইনের মধ্যে আনবো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 10 বছর যাওয়ার পরেও এরকম কোনো আইন এখনো কোনো পাওয়া যায় নাই। এবং যে আসলে যে এনফোর্সমেন্টের কথা বলি, বাংলাদেশের লিগ্যাল সিস্টেমের কথা যদি বলি, এই ধরনের নীতিমালায় আসলে খুব একটা কোনো নীতিমালাতেই কাজ হয়েছে আমরা মানে বাস্তব অবস্থায় আমরা দেখি নাই। নীতিমালায় খুব ভালো কথাবার্তা থাকে, কিন্তু সবকিছুতেই কিন্তু যে যখন কার্যকারিতার কথা বলা হয়, ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়, তখন কিন্তু এটা একটা দুর্বল একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে সবসময় এটা এখনো পর্যন্ত প্রমাণিত বাংলাদেশের লিগ্যাল সিস্টেমে। তো এই অবস্থায় এখন আমরা সবাই আবারও একটা আইনের কথাই বলতেছি। শ্রম আইনের যে 1-4 ন বিলুপ্ত করার কথা বলা হয়েছে, এটা অবশ্যই প্রয়োজন। কারণ গৃহ শ্রমিকদেরকে যদি আইনের আওতায় আনতে হয়, তাহলে আপনার এইটাকে এইটাকে অপসারণ করেই পথটা শুরু মানে খুলতে হবে। এখন যে মানে এখন যেটা আমরা বুঝতেছি বর্তমান অবস্থায়, যে এখন শ্রম আইন সংশোধনের একটা পর্যায়ে চলতেছে। খুব তাড়াতাড়ি শ্রম আইনের একটা সংশোধন হবে, এটা আমরা আশা করতেছি। কিন্তু এই যে তাড়াতাড়ি হবে, এই তাড়াতাড়ির মধ্যে যতগুলা ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পারছি, যতগুলা টেকনিক্যাল কমিটির রিপোর্ট বা যাই দেখি না কেন, সব কোনো কিছুতেই এই গৃহ শ্রমিকদেরকে আইনের আওতায় আনতে হবে, ওই 9টা বাদ দিয়ে আর কিছু তেমন কিছু বলা হয়নি। সুতরাং 9 বাদ এবং শ্রমিকদেরকে যদি সুরক্ষার আওতায় আনার জন্য যদি সুনির্দিষ্ট বিধান করতে হয়, সেই সময়টা এখন আছে কিনা সেটাও কিন্তু এখন একটা বিবেচনার বিষয় এখন আমি মনে করি। ভালোর জন্য হোক বা খারাপের জন্য হোক, দুই অর্থেই বলতেছি। এখন যেটা আমি মনে করি যে একটু করা যায়, সেটা হচ্ছে যে যদি সচিব মহোদয় স্যারকে একটু অনুরোধ করবো যে এটা আপনার একটা সিগনেচার ওয়ার্ক হয়ে থাকতে পারে যদি আপনি এটা করেন। এবং অনেক 2013 সালের সংশোধন হয়েছে, শ্রম আইনের বিশাল সংশোধন, 18 সালের বিশাল সংশোধন হয়েছে, অনেক বড় বড় সংশোধন হয়েছে, কিন্তু যেসব সচিব মহোদয়রা ওটার সাথে জড়িত ছিলেন তাদের কথা কেউ আর মনে রাখে নাই। কারণ ওই সংশোধনগুলো অনেক বিশাল সংশোধন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু শ্রম অধিকারের কথা যদি সার্বিকভাবে বলা হয়, তাহলে দেখা যাবে যে যোগ বিয়োগ করলে দেখা যাবে যে শ্রমিকদের অধিকারগুলা মাইনাসের দিকেই আছে হিসাব করলে। সুতরাং আপনাকে একটু অনুরোধ করতেছি যে এই বিষয়টাকে একটু রাখার জন্য, যে সংক্ষেপে হলেও কিছু পরিবর্তন আপনি করলে এটা একটা যুগান্তকারী কাজ এবং ভিত্তি হিসাবে কাজ করতে পারে। সেটা হচ্ছে যে 1-4-9টাকে একটু বিলুপ্ত করতে করার জন্য আমি অনুরোধ করব।